এর জন্য বলছিলাম এরকম কমপ্লিকেটেড পোশাক আছে পরো না। আমাকে বলছো কেন? এই ছেলে তো ভারী অদ্ভুত। আরে কি হচ্ছে? তুমি এতটা অধৈর্য হয়ে না সানি, তুমি একটু স্থির হয়ে দাঁড়াও, আমি ধুতিটা পরিয়ে দিচ্ছি। আরে আচ্ছা শোন, এই দাঁড়া না, ওয়েট না, কি বললো কি? শোনো না, বলছি রিসেপশন তো ওভাবে হচ্ছে না, তাহলে বাড়িতেই যখন আছি তখন এইসব ধুতি ফুতি পরার কি দরকার আছে? কোনো দরকার নেই তো। এটা আমরা পাজামা পরবো। পাজামা? আরে আমি বুঝিয়ে দেবো তো। আমাকে সব কথা বলে লাভ নেই। তোমার মার দিদি আমাকে আদেশ দিয়েছে, বলেছে ধুতি পরাতে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। একদম, সুতরাং এই ধুতিটা তোমাকে পরতেই হবে। তুমি দাও তো, এখানে চুপটি করে দাঁড়াও, দাদার সঙ্গে কথা আছে আমার। মানে কি কথা? আরে শোনো না, এই যে তোমার বুকটা এত ধড়ফড় করছে, তোমার মধ্যে এত অশান্তি হচ্ছে, তোমাকে শান্ত করার জন্য, তোমাকে বুস্ট আপ করার জন্য আমি একটা কথা তোমাকে বলি। তোমার ঘরটা পুরো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর তুমি ভাবতে পারবে না তোমার খাটের উপরে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে রাশি রাশি লাল গোলাপের পাপড়ি। এবং তুমি ভেবে দেখো, সেই খাটের উপরে যখন তোমার নতুন বউ এত সুন্দর একটা ঘোমটা দিয়ে বসে থাকবে, তখন তাকে কি অপূর্ব হয়ে গেছে। না, পুরো কথাটা শোনো। তুমি একদম দরজা দিয়ে যখন ভেতরে ঢুকবে, বউকে দেখবে, তারপর আস্তে করে দরজাটা বন্ধ করবে, তারপর গুটি গুটি পায়ে বউয়ের কাছে যাবে, বউয়ের পাশে বসবে, বউয়ের হাতটা ধরবে, তারপর তুমি এটার সাথে ধুতি পরার কোনো রিলেশন নেই। আমরা লেটস কনসেন্ট্রেট অন। কে বলেছে রিলেশন নেই? আরে আমি একটা সিনিয়র, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতার দাম নেই আমার কথা। এই যে অভি এসব ছাড়ো, তোমার দাদাকে টিপস দিতে চাইতে তিনি তো নিচ্ছেনই না। আমার দাদাকে টিপস দিতে হয় না, ও একাই 100। মনে হয় ওরকম মনে হয়, আসল সময় দেখবো উনি ব্লগ তৈরি করছেন, ফুলসজ্জার ঘরে দরজা বন্ধ করে দিয়ে উনি একটা রান্নার ব্লগ বানাচ্ছেন এবং ভাবছেন কোন মশলা ব্যবহার করলে, কিভাবে মশলা কষালে ওই মৌরলা মাছের টেস্ট বাড়ানো যায়। হ্যাঁ, মৌরলা মাছ বললাম কেন বলো তো? হ্যাঁ, কারণ হচ্ছে ছোট ছোট মাছ তো, একটা একটা করে টেস্ট বাড়াতে সারা ফুলসজ্জা কেটে যাবে। আর আমি যদি বলতাম কাটাবো না, কি হতো? আমি যদি বলতাম বোয়াল, এক কপে গল্প শেষ হয়ে যেত। ধুতি তোলো, মানে কিরকম কনস্ট্যান্টলি একজন ভুল ভাল বক্তব্য রেখে যেতে পারে। ভুল কথা বলে যাচ্ছে। তাই তো ইদানিং লক্ষ্য করছি পছন্দ হবে কেন? একটু বেশি ভুলভাল বকছে। কি করছিস? তোর এরকম হুড়োহুড়ি করছিস কেন? না, আমি তো হে ভগবান, এই যে মশাই, আপনাকে একটা কাজ দিয়েছিলাম, ভাইকে ধুতিটা পরানোর। হ্যাঁ, কি করেছেন? হ্যাঁ, শুধু আড্ডা হচ্ছে নাকি? মানে বুঝতে পারছি না, এই সময় দেরি হচ্ছে না? আরে কেন ধুতি পরছে না সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো, সব কি আমার দোষ নাকি? আরে দিদি ভাই দেখ না, অনেকক্ষণ ধরে ট্রাই করেছে, শোন এই ধুতির আইডিয়াটাই বাদ দে। পাজামা পরে নেবো তো, একই না, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, তোকে ধুতি পরতে হবে, আর আমি তোকে পরিয়ে দেবো। দে আমাকে, দে। তুই পড়বি, তুই যা, আমি পরে নিচ্ছি। এই পড়বি মানে কি? হ্যাঁ, তোর কিন্তু মার দেবো সানি। শোন আমার কথা শোন। ছোটবেলা থেকে না তোমার ঘেঁটি ধরে আমি তোমাকে স্নান করিয়েছি, তোমাকে খাইয়ে দিয়েছি, বুঝেছো? তাই একদম পাকামি করবে না, আমি কিন্তু তোমার বড়দি হই। দাও ধুতিটা দাও। কিছু করো, চুপ করে দাঁড়া না। আমি হাত তুলে দিয়েছি ভাই, যুদ্ধে যেতে বলবে, শত্রুর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে পড়বো, সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো, কিন্তু বউয়ের সামনে দাঁড়াতে পারবো না। দাঁড়াও, যেটা বলছি সেটা করো। বলো। না, এটা পেছন দিয়ে। তো হয়ে গেল, ধুতি পরানো হয়ে গেল। আজকে কিন্তু একটা দারুণ কাণ্ড হচ্ছে বাড়িতে। হ্যাঁ, কি কাণ্ড?
আরে কাণ্ড না, হ্যাঁ? এই দেখো, এদিকে বালক বর, ওইদিকে বালিকা বধূ, দুজনেরই দুধের দাঁত ভাঙার সঙ্গে সঙ্গে বিয়ের গুণিতে বসে গেছে। এবার কি হবে? বছর ঘুরতে না ঘুরতেই আমাদের তিতলি ম্যাডামের কোলে একটা দেখেছিস তো, আবার বাজে বকছে লোকটা, আবার বাজে বকছে, আবার বাজে কথা বলছে লোকটা। আরে বাবা, গেছে মাথা। কেন? এটা কি সত্যি কথা হন নয়? শোনো শোনো শোনো, ওর মাথাটা যে গেছে সেটা তো আমি জানি। হ্যাঁ, তোমার মাথা, তুমি যে কি বলো না, তুমি নিজেই জানো না। শোনো, যাও তো নিচে যাও, মা ডাকছে। নিচে কেন? দাঁড়া দাঁড়া, মা আমাকে কেন ডাকছে? আমি তো সব কাজ করে দিলাম। আরে বাবা, নিচে তো সাজানো হচ্ছে কিনা সেটা দেখবে তো নাকি? আমি আরে না না, আমি শ্যামলদাকে সব বলে দিয়েছি, ও এতক্ষণে সব করে নিয়েছে। এই সব শোন না, তোরা এত বাড়িটাই সাজাচ্ছিস কেন বলতে? এত কিছু করার কি দরকার? উফ, সানি, দরকার আছে, কেন বুঝছিস না? আমরা সবাই মিলে কত আনন্দ করবো, আড্ডা দেবো, ছবি তুলবো, উফ কি আনন্দই না হবে। তারপরে ডিনার করে তোদের দুজনকে ঘরে ঢুকিয়ে দেবো। ফুল সজ্জার ঘরে। কিসের আনন্দ? তোমরা তো আনন্দ কি? আমার আনন্দ, আমার আনন্দ তো আরে আমরা কি করব? তোমরা ফুলসজ্জা করবে, আমরা ভালো মন্দ খাবো। রান্নার দায়িত্বে আজকে কি আছে? আজকে রান্নার দায়িত্বে কে আছে বলতো? বৌদিমণি। ঝাল ঝাল মশলা মশলা টেস্টি টেস্টি খাবার। শোন শোন শোন, চাক চাক, থ্যাংক গড। কাকিমণি মা কাউকে অ্যালাউ করেনি কিচেনে, সব কিছু চাপার সাহায্যে নিজেই সামলাচ্ছে। যাক বাবা, বৌদি ভাই আছে, বাঁচা গেল। ওই মা আর কাকিমণির ওই হেলদি খাবার আর খেতে। এই নিয়ে আমার একটা ভীষণ কথা বলার আছে তোমাকে। আমি তো অনেক সিনিয়র, আমার তো অনেক অভিজ্ঞতা। আয় তুমি এদিকে দাঁড়াও, সব কথা শুনবে না তুমি? ঠিক আছে, তো বলার কি? এই যে ফুলসজ্জার ঘরে ঢুকবে, জীবনের খাবার দাবার জিনিসগুলো বাদ দিয়ে দাও, আর সবার আগে যেটা বাদ দেবে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ খেয়ে ভুলেও ফুলসজ্জার ঘরে ঢুকবে না। শোনো, ফুলসজ্জার ঘরে ঢুকে সানি তুমি যখন দরজা বন্ধ করবে, তখন দেখবে দরজার সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছু সিল হয়ে গেছে, অনেক ভালো লাগাগুলো ডানা মেলে মেলে ওপরে উড়ে যাচ্ছে, আর সেই শব্দে বুঝবে বউ থাকার কি জ্বালা। ভাই বলছে বউ থাকার কি জ্বালা, বলছে লাইফ সিল, মানে? লাইফ সিল বলছে জ্বালা। এই হ্যাঁ এই হ্যাঁ, কি জ্বালা মানে কি? কি জ্বালা? জ্বালা মানে কি? বাবা এ জ্বালা ও জ্বালা নয়, এ জ্বালাতে বফুলা নেই, এ জ্বালা হচ্ছে জ্বালা, মানে আধা, মানে অতটা বড় জায়গা জুড়ে তুমি আমার হৃদয় রয়েছো, তুমি আমার স্বপ্ন, তুমি আমার প্রাণ, আমি তোমায় ভালোবাসি, অগাধ আনন্দ তুমি আমার, তুমি ছাড়া আমি বাঁচবে না, তুমি আমার মিষ্টি বউ কিনা বলো তো তুমি? শোনো, বলো। একদম মিথ্যে কথা বলবে না, সত্যি কথা, মিথ্যে কথা বলবে না প্রীতম, তুমি আমি মিথ্যে কথা বলবে না, না তুমি জানো না। আরে না না, ফুলসজ্জা হচ্ছে না। হ্যাঁ, ওটাকে বড় করে দেখার কোনো দরকার নেই। আমার ছেলে একটা ভুল করেছে, একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, বাধ্য হয়েছে। খুব বিচ্ছিরি একটা ব্যাপার। আমারই এক পুরনো বন্ধু, মানে অনেক দিনের পুরনো বন্ধু, এখন দেখা সাক্ষাৎও নেই। সোশ্যাল স্ট্যাটাসে কোনো মিল নেই, পারিবারিক ব্যাপারে কোনো মিল নেই। দেখুন, আমি খুব ডিস্টার্ব হয়ে আছি। আর মিডিয়াকে বলবেন যে কোনো অনুষ্ঠান হচ্ছে না, কোনো নিউজ যেন না করে। হ্যাঁ, আর আমাকে প্লিজ ফোন করে ডিস্টার্ব করবেন না। রাখছি। আওয়াজটা সানির ঘর থেকে এলো বলে মনে হচ্ছে, কিন্তু ও ঘরে তো কারো থাকার কথা না, সবাই তো নিচে। বলুটা কি?
আসি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্নি, তোর বাবা কোথায় রে? উফ, কোথায় যে থাকে না, খুঁজে বেড়াতে হয়। এই রে, রেখা তো এদিকেই আসবে বলে মনে হচ্ছে, আর আমাকে দেখেই সন্দেহ করবে যে আমি এখানে কেন দাঁড়িয়েছি। তারপর যদি এই ঘরে রেহানাকে দেখে ফেলে এই অবস্থায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই রেহানা, রেহানা। আঙ্কেল, আঙ্কেল, আমি এগুলো কিছু করতে চাই না, আমার আসলে খুব কষ্ট হচ্ছে। তুমি না কাউকে প্লিজ কিছু বলো না, প্লিজ। তুমি বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি যা করেছো খুব ভালো করেছো। তো মুশকিল হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে বাইরে আমি রেখার গলা শুনলাম, ও মনে হয় এদিকেই আসছে। শোনো, তুমি এখানে থাকো, আমি বাইরে গিয়ে রেখাকে আটকাচ্ছি। হ্যাঁ, আমরা করিডোর থেকে চলে গেলে তারপর তুমি বেরোবে, ঠিক আছে?